গুড মর্নিং। আজকে খুব রোদ, টেম্পারেচার অলরেডি 38 টাচিং মিড অফ মার্চ। সব জল চালিয়েছি, সব গাছে জল দিতে হচ্ছে। রোদটা এখানে, গরমটা আসলে সাউথ বেঙ্গল, গরমটা খুব বেশি পড়ে। এখান থেকে পাম্পের থ্রু দিয়ে যাচ্ছে, গোটা বাগানে জল দিতে হচ্ছে। খুব গরম। বাহ, এই গরমের মধ্যে এই সাদা পিটুনিয়াগুলো খুব সুন্দর লাগছে, দারুণ। দেখা যাক। মন্দিরের দিকে যাচ্ছি, একটু প্রণাম করে নি, তারপরে বাগান ঘুরে দেখতে হবে। রাধাকৃষ্ণ মন্দির আমাদের। মূর্তিটা পুরোপুরি সিমেন্টের বানানো, খুব সুন্দর বানিয়েছে। আজকে পেছনটা ঘুরে আসি একটু, পেছন দিয়ে নামার জন্য এখানে জায়গা করা আছে। এটা নিচে নামার রাস্তা। তো গেটে তালা মারা আছে, নিচে যেতে পারবো না। এই যে কি সুন্দর জল, নদীতে খুব একটা জল নেই, কিন্তু মাঝে মধ্যে খুব সুন্দর জল আছে। এবং এই জলগুলো পরিষ্কারই, সুন্দর। গরু বাছুর আছে, ঘাস টাস খাচ্ছে। আর ওইটা হচ্ছে বোদরা ব্যারেজ, ওই যে এটাই গোটা ব্যারেজটা। ওখানে অনেকে মাছ টাছ ধরে, আর এটা ব্যারেজ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা গেট আছে। আজকে বোধহয় একটাও গেট খোলা নেই, নাকি একটা আছে, দেখি জুম করে দেখতে হবে আর একটু। হ্যাঁ, এই দেখো জল পড়ছে, একটা গেট খোলা আছে, অল্প। আরে প্লেন যাচ্ছে। গ্রামের ছেলে আমি, প্লেন দেখে এরকমই করি। নাইস, চলো প্লেন দেখা হয়ে গেল, দিন শুভ হতে পারে। পেছনটা
এটা একটা জায়গা বানিয়েছি সব পিকনিকে রান্না বান্না করে, তো এখানে সব রান্নাটা করে নেয়। বাদ বাকি এটা গোটা পেছনটা, কটেজের পেছনে এখানে সব জলের তার বলি, ইলেকট্রিকের তার, জলের লাইন এসব গেছে। পুরোপুরি কমপ্লিট এখনো করতে পারিনি, জায়গাটা একটু বড়, আস্তে আস্তে হচ্ছে। এই রুমসগুলো রেডি হয়ে আছে, সুন্দর। এখান থেকে বসে তুমি ব্যারেজ যে নাজারা দেখতে পাবে প্রকৃতির মাঝখানে বসে। গাছ আমরা কিছুই কাটিনি, যা ছিল এইটাতেও আমরা জায়গা ছেড়ে দিয়েছি যখন বড় হবে, কারণ গাছ কিছুই কাটিনি আমরা। এখানে একটা গাছ আছে, পেয়ারা গাছ, এটাও কাটিনি, যেখানে যা ছিল রেখেছি। খুব সুন্দর করে এখান থেকে সবাই ব্যারেজ দেখতে পাবে, আর শান্তশিষ্ট জায়গা, পাখির ডাক পাবে আর কি। এইটা আমাদের বাউন্ডারি করা আছে, এদিকে পেছনে কিছু নারকেল গাছ লাগিয়েছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, এই যে নারকেল গাছ এরকম সারি সারি করে অনেকটাই লাগানো আছে। এই যে ওখানে একটা, নারকেল গাছগুলো বড় হলে তখন ভালো লাগবে। সামনে আমাদের লন আছে, দেখতে পাচ্ছ, সবুজ সুন্দর এই জায়গাটা। ইউক্যালিপটাসের পাতা পড়েছে অনেক, ওর জন্য এই জায়গাটা একটু পাতা পড়ে আছে, বাট লনটা, এই গ্রাসটা খুব ভালো। সিলেকশন 1 এর নাম, খুব সুন্দর গ্রাস, একদম সবুজ হয়ে থাকে। গ্রীষ্মকালে লন প্রত্যেক দিনই প্রায় জল দিতে হয়। এমন একটা গাছ, এই গাছটা বোধহয় আর বাঁচবে না, কারণ ওই দিন একটা গাড়ি ঢোকাতে গিয়ে এখানে অসুবিধা হয়ে গেছে। দেখা যাক, বাঁচলে তো খুবই ভালো। সেম সময়কার এই গাছটা লাগিয়েছিলাম, এটা ঠিকই আছে।
রোদ প্রচণ্ড। পেছনটা দেখালাম, এবার সামনের দিকের জায়গাটাও দেখাই। সামনেও খুব সুন্দর, অনেক ফাঁকা জমি আছে, একদম গ্রিনারি দেখতে পাচ্ছ। পুরো গ্রিন। একটা গাছ দেখায়, মজা আসবে গাছটা দেখ। এই দেখো, এই গাছটা দেখো, এর হাইট খুব বেশি হলে 5 ফিট হবে, 5 ফিট থেকে একটু বেশি হবে। এই উপরের ডালগুলো একটু উঁচু উঠেছে, 6 ফিট 6.5 ফিট হবে। কিন্তু এর কত যে অজস্র মুকুল এসেছে, ভর্তি। এত ছোট গাছে ছোট ছোট গুড়ি গুড়ি আমও ধরেছে। এগুলো হচ্ছে রেড পালমার বলে এগুলোকে। গোল গোল আম হবে, পুরো একটু পিঙ্কিশ টাইপ, রেডিশ টাইপ, অনেক ধরেছে। এইটুকু গাছে এত, বিশাল ব্যাপার। এই যে ছোট 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 ধরেছে, শুরুয়াত থেকে এই নিচটা একটু একটু লাল হচ্ছে, খুব সুন্দর। গাছটা সত্যি এত সুন্দর লাগছে দেখতে, ভর্তি হয়ে গেছে মুকুলে। ওই যে গোড়া, এই যে মুকুল, মানে আম ধরলে একদম মাটি অবধি টাচ হয়ে যাবে। মানে হাত পাড়া করে আম খাওয়া যাবে। আবার আজকে অনেক টমেটো হয়েছে, ইউরিক অ্যাসিড হয়ে যাবে এত বেশি টমেটো খেলে। নিজের বাগানের টমেটো ধরছে, খাবো না সেটা কি হয়? এই দেখো, ও বাবা, এটা পচে গেছে, এইখানে আছে। টমেটোগুলো কালকেই কাঁচা ছিল, আজকে আবার পেকে গেছে। টমেটো খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে যা দেখছি। আরও আছে, দাঁড়াও, ভেতর টেতরে টমেটো আছে, লাল লাল হয়েছে। কালকেও নেব, একদম লাল না হলে নেব না, নাহলে তো প্রচুর টমেটো হয়ে যাবে। ও বাবা, এখানে, আরে বাপরে বাপ, আচ্ছা অনেক আছে, দেখে নিয়েছি। বড় একটু, সাইজও ভালো হচ্ছে। একটা পচেছে, এটাকে সরিয়ে দিই, না হলে ওয়ান রটেন টমেটো হয়ে যাবে ব্যাপারটা।
বাস, আজকের হারভেস্ট প্রায় 1 কিলো মতন টমেটো। এখানে গভর্নমেন্টের একটা প্রজেক্ট হচ্ছে, রিজার্ভায়ার বানাবে, তার জন্য ডিপ বসবে অলমোস্ট 22টা, যা শুনেছি। তো ভালোই, সবাই পাবে জল।